আমি সব সময় ওই জন্য বলি, কে তবলিগ, কে ফুরফুরা, কে দেওবন্দি, কে বেরেলি, কে হানফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, কে কদরিয়া, কে চিশতিয়া, কে নকশবন্দিয়া, কে মুজদ্দিদিয়া, কে মু'তাজিলা, কে খাওয়ারিজ, কে নজ্জারিয়া, কে জবরিয়া, কে মুশাব্বিয়া, কে নাজিয়া, কে জামাত ইসলাম, কে আহলে হাদিস, কে আজানগাছি, কে পিয়ারডাঙ্গা, কে চরমনাই, কে সরসনাই, কে পিলা পাগড়ি, কে সাদা পাগড়ি, কে লাল পাগড়ি, কে হলুদ পাগড়ি, কে এ দল, কে সে দল, কে এ জামাত, কে সে জামাত, কে শিয়া তো কে সুন্নি, এ দেখার জন্য তুমি নয়, তুমি কি, তোমার পরিচয় কি, তোমার অস্তিত্ব কি, তুমি নিজে ক্লিয়ার করো, কারোর কাছে যাবার দরকার নাই। আমার নিজের অস্তিত্ব বুঝি না, আজকে আমাদের লড়াই গোলটুপি নিয়ে। আজ আমি আমার অস্তিত্ব বুঝি না, আমার লড়াই কিয়াম নিয়ে। আজ আমি আমার অস্তিত্ব মুছে যাচ্ছে, মাটির নিচ, পায়ের নিচের মাটি পর্যন্ত সরে গেল। মসজিদ নিরাপদে নয়, মসজিদ রক্ষিত নয়, আমি নিজের জায়গায় দাঁড়িয়ে রক্ষিত নয়। তারপরেও আজকে দলাদলি, এখনকার জামানায় কে কোন জামাত করেন, কে কোন দল করেন, আমি পায়ে ধরে বলে যাচ্ছি। যদি আপনারা বলেন অন ক্যামেরার সামনে, হ্যাঁ, আমার নত হতে কোনো সমস্যা নাই। আমি যদিও অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের একজন মেম্বার, আমি অল ইন্ডিয়া বুদ্ধিজীবীর মঞ্চের মেম্বার, জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার পশ্চিমবঙ্গের নয়, এখন অল ইন্ডিয়া জামিয়াতুল আইম্মা ওয়াল উলামার আমি সাধারণ সম্পাদক। সুবহানাল্লাহ। তারপরেও দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনারা বলেন যে অন ক্যামেরার সামনে আমাদের পা দুটোকে ধরো, ধরার পরে বলো দলাদলি করবে না, তো আমি এখানে স্টেজ থেকে বলছি, অন ক্যামেরা আমার ছেলেদেরকে বলবো অন করবে, সব কটাই আমার ছেলে আছে, আমি অন ক্যামেরার সামনে আপনাদের পায়ে ধরে বলবো, তারপরে বলবো সব দলাদলি বন্ধ করুন, সব দলাদলি বন্ধ করুন, আপনি আপনার করুন, আর দলাদলির জায়গা নেই, আর লড়াইয়ের জায়গা নেই, আর খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের মত পার্থক্যের জায়গা নেই। আপনি আপনার জায়গায় দাঁড়ান, আপনি আপনার কাজ করুন, আল্লাহ কার প্রতি সন্তুষ্ট হবে এটা তিনি ভালো জানেন। কে ভালো জানেন? কে ভালো জানেন? আল্লাহ। হ্যাঁ, কত সুন্দর কথা আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, এটা আমার কথা না। এই কথাগুলো কেন মানুষ বয়ান করে না? এই আয়াতগুলো মানুষ কেন বয়ান করে না? শুধু ফ্যাকরাবাজির বয়ান হবে, এর বাঁশ তার বাঁশ। কোরআনুল কারীম সূরার নাম সূরা আনফাল। কোন সূরা বললাম? সূরার নাম সূরা আনফাল। 10 নম্বর পারা। কয় নম্বর? 10 নম্বর পারা, 2 নম্বর সাফা। কি নম্বর সাফা? 2 নম্বর সাফা, একেবারে প্রথম আয়াত। ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু। প্রথমেই বললে আল্লাহ, তারপরে বলেন রাসূলের, এই হুকুম দুটো দিলেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু। তারপরে সুন্দরভাবে আল্লাহ গুছিয়ে জাতির জন্য বলে দিলেন, ওয়ালা তানাযাউ, তোমরা নিজেদের ভিতরে, এদিকে তাকান, তোমরা নিজেদের ভিতরে খুঁটিনাটি বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে, ওয়ালা তানাযাউ, তোমরা নিজেদের ভিতরে মত পার্থক্য করবা না। ফাতাফশালু, 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 তোমরা সাহস হারিয়ে ফেলবে। ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে। আর তোমরা যখন দুর্বল হবে, তোমরা সহজেই পরাজিত হবে। দেখেন তো, মিলিয়ে দেখেন তো। ওয়ালা তানাযাউ, তোমরা খুঁটিনাটি বিষয়ে মত পার্থক্য করো না। আজকে আমাদের ঝামেলা কোথায়? কে হাত কোথায় বাঁধবে? ঝামেলা। কে আস্তে আর কে জোরে আমিন বলবে? ঝামেলা। কে কিয়াম করবে, কে কিয়াম করবে না? ঝামেলা। কে কোন জামাত করে? ঝামেলা। কে কার বিরুদ্ধে ফতোয়া? আরে আল্লাহর কোরআন বলছে কথা, খুঁটিনাটি বিষয় ছেড়ে দে। সবার তো রব এক, সবার তো কালিমা এক, সবার তো নবী এক, সবার তো কিতাব এক, সবার তো ধর্ম এক, সবাই তো জাতি এক, সবাই তো উম্মত এক। আর আমরাই দাবি করেছি সব নাম্বার 1। ভেজাল কারা? তাই জোরে বলেন। এই আমাদের ভিতরেও ভেজালকারীরা পড়ে না? পড়ে না? দলবাজিরা পড়ে না? পড়ে না? আর দলবাজির টাইম নেই, আর দলবাজির সময় নেই, আর বিতর্কের সময় নেই। এখন বাঁচার লড়াই, এখন বাঁচানোর লড়াই। কারণ আল্লাহ এই কথাই বললেন, হে আল্লাহ, এই দোয়াটাই করছেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। হে আল্লাহ, আমাদের অভিভাবক গার্জিয়ান নেতৃত্ব পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, হে আল্লাহ, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। কি পাঠাও? কি কারি পাঠাও? এখন বলেন, এই জালিমদের জুলুমের শিকার কি মুসলমান হয়েছে? তারা কি আল্লাহর কাছে দোয়া চাচ্ছে না? আয় আল্লাহ, সহযোগিতা করার লোক পাঠাও, আল্লাহ সাহায্যের লোক পাঠাও। এখন তাদের পাশে দাঁড়ানো আর তাদের এই মুসিবতের সময় তাদেরকে সামনে দাঁড়ানো, এটাই তো এই আয়াতের উদ্দেশ্য। আজকে ফিলিস্তিনের যে সমস্ত শিশুদেরকে, যে সমস্ত মহিলাদেরকে
ইসরায়েল ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেছে। আপনারা দেখেছেন ফিলিস্তিনের শিশুগুলোকে রেখে দিয়েছে, কত 2.5 মাসের শিশু তাদের রুমের ভিতরে, তাদের ওই কারাগারের ভিতরে সব ইঁদুর ছেড়ে দেওয়া হচ্ছে, তারা বাচ্চাগুলোকে খুবলে খুবলে খাচ্ছে। মানবতা কোথায়? মনুষ্যত্ব কোথায়? আজকে যারা মুসলমান দেখলে সন্ত্রাস বলো, যারা জঙ্গিবাদ বলো, আজকে ইসরায়েল নরখাদকের বিরুদ্ধে আওয়াজ তোলো না কেন? তোমাদের দাদা বাবু ভাই বলে, কেউ তো বলছে ইসরায়েল আমার পিতৃভূমি আর ভারত হলো আমার মাতৃভূমি। তো এই দেশে কি করতে আছো বাবা? বাপের দেশে যাও। কে বলেছে কথা? জোরে বলেন। বলছে ইসরায়েল আমার পিতৃভূমি আর ভারত হলো মাতৃভূমি। মনে রেখে দেওয়া দরকার। তো বাপের দেশে লোক থাকে না মায়ের দেশে থাকে? মায়ের দেশে হলো তো নানার বাড়ি, কথা বলে না। মায়ের দেশে হলে নানার বাড়ি। তো নানার বাড়ি, যার বাপের বাড়ির অস্তিত্ব থাকে না, সে নানার বাড়ি মানুষ। আর কেউ যদি দাবি করে আমার পিতৃভূমি হলো ইসরায়েল, তো এই দেশের প্রধানমন্ত্রী কেন? ইসরায়েলের হওয়া দরকার ছিল, কথা বলে না। আর আজকে যদি সে কথাই হয়, তাহলে এইগুলো কার? এগুলো তো আমার বাপের না। এই প্রমাণগুলো কার? এগুলো তো আমার বাপের না, এগুলো তো আপনাদের প্রমাণ। আজকে এসআইআর এর নাম বাদ দিয়ে বলছে এরা ইন্ডিয়ান নয়, এরা ইন্ডিয়ান সিটিজেন নয়, এরা ভারতীয় নয়। বলে কেন? এরা ডকুমেন্টস দেখাতে পারছে না। খুব ভালো করে আমার দিকে তাকানে পর, এদের ডকুমেন্টস নাই। আচ্ছা, আপনারা সবাই এখানে যারা আছেন বিবেক দিয়ে বলেন, ডকুমেন্টস আছে না নাই? সবাই বলেন। তা ডকুমেন্টস থাকা, আমরা কি ডকুমেন্টসের অভাবে আমরা কি মুছে ফেলেছি? আমাদেরকে কি মুছে ফেলা হয়েছে, না চক্রান্তের বেড়াজালে মোছা হয়েছে? জোরে বলেন। এবার আমি আপনাদের মাঝখানে, কেন আপনি জাগ্রত হবেন, কেন আপনি জাগবেন? এটা একটা নথি, প্রধানমন্ত্রীর দপ্তরের নথি। এই স্টাম্প আর সিগনেচার প্রধানমন্ত্রীর দপ্তরের, আগেকার প্রধানমন্ত্রীর না, বর্তমান রানিং প্রধানমন্ত্রীর দপ্তরের সিগনেচার। এটা আপনার সামনে বলছে চিঠি, এটা প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি। এটা একটা আরটিআই করার পরে তথ্য সংগ্রহের অধিকারে যে আরটিআই করা হয়, প্রধানমন্ত্রীর দপ্তরে আরটিআই করা হয়েছে। এত এনআরসির গল্প দেশে হচ্ছে, এত সিএএ অ্যাক্টের গল্প হচ্ছে, এসআইআর এর গল্প হচ্ছে। বর্তমান দেশের প্রধানমন্ত্রী কোন ডকুমেন্টসের ভিত্তিতে এদেশের নাগরিক, এটা জানতে চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে অর্ডারটা দিয়েছে, যে নির্দেশিকা দিয়েছে, সেটা লেখা আছে এখানে 1953 সালের অ্যাক্টে যে আইন এসেছিল, নাগরিকত্বের আইন, সেটা হলো জন্ম যার ভারতে হবে সেই ভারতীয় নাগরিক হবে। এইখানে প্রধানমন্ত্রীর দপ্তর বলছে আমার বর্তমান দেশের প্রধানমন্ত্রী হলো জন্মসূত্রে নাগরিক। কি সূত্রে? জন্মসূত্রে নাগরিক। এখানে যতজন মানুষ বসে আছেন যাদের জন্ম ইন্ডিয়ায় হয়নি, হাত তোলেন। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? তাহলে আপনি যদি ইন্ডিয়ায় জন্মসূত্রে নাগরিক হন, দেশের প্রধানমন্ত্রী যদি জন্মসূত্রে নাগরিক হয়, আমরা কি উড়ে এসে জুড়ে বসেছি? আমরা কি আকাশ থেকে বৃষ্টির নাই পড়েছি? তাহলে আমরা এদেশের নাগরিক নই কেন? আমরা এদেশের নাগরিক হব না কেন? তাহলে আসলে এখানে গল্প নাই, গল্প হলো যাকে দেখতে পারি না তার চলনটাই দেখা। আর একটা জিনিস পূর্বাদ বাক্যে আমাদের আছে, নাচতে না জানলে উঠানের দোষ। দেশ চালাতে না পারলে তখন দেশের জনগণকে শুধু লাইনে চল। কিসে? যতদিন থেকে এসছে মানুষ কিসে দাঁড়িয়েছে? জোরে বলেন। কিন্তু এখন একটা মজার জিনিস হলো, এখন বর্তমান সময়ে মানুষের দাম বেশি না কাগজের দাম বেশি? জোরে বলেন। এটা কাগজের দাম বেশি হয়ে গেল, মানুষের দাম নাই। খুব ভালো করে বোঝেন। একজন যদি মৃত্যু শয্যায় কোনো ব্যক্তি হয়, আপনারা বিবেক দিয়ে বলবেন কথাটা, যেহেতু সোশ্যাল মিডিয়া এ বক্তব্যগুলো যাবে। একজন যদি মানুষ মৃত্যু শয্যায় শায়িত হয়, তাকে বাঁচানো আগে দরকার না তাকে মেরে ফেলা দরকার? কোনটা করবেন? জোরে বলেন না। সে যদি চোর হয়, সে যদি ছেঁচড়ও হয়, ডাকাত হয়, বাঁচাবেন আগে। পুলিশও বাঁচাবে, আপনিও বাঁচাবেন, এটাই তো। যারা মৃত্যুশয্যায় শায়িত মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা চালাবে, আজকে জীবিত মানুষগুলোকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছ। আজকে
আজকে জীবিত মানুষগুলোকে যারা মৃত্যুর করে ঠেলে দিচ্ছ, তারা তাদের থেকে জালিম আর কিছু হতে পারে? কিন্তু হিটলারকে ছাপিয়ে যাবে। মানুষ মরে গেলে শেষ হয়ে যায়, কিন্তু জ্যান্ত অবস্থায় দগ্ধে দগ্ধে শেষ হওয়া এ এক কঠিন যন্ত্রণা, এটা মনে রেখে দিবেন। আজকে যারা মনে করছেন টেনশন নাই, আজকে যদি ভোটার কার্ডটা বন্ধ হয়ে যায়, তা ভোটার কার্ডের সাথেই কিন্তু আধার কার্ডের লিঙ্ক করা আছে, আর আধারের সাথেই প্যান কার্ডের লিঙ্ক করা আছে। আপনার সাথে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক বিবাহের বন্ধনে, তো স্বামী যদি মারা যায় বিবাহ থাকবে না, কেটে যাবে। কেন? লিঙ্কের কানেকশন আর হবে না। তাহলে ভোটার কার্ড যখন বাতিল হয়ে যাবে, আপনি বাতিল মানে আপনার কথা বলেন না তো, আপনার অন্যান্য ডকুমেন্টস জোরে বলেন সব বাতিল। আপনার অ্যাকাউন্ট আস্তে আস্তে সিজ করা হবে। এই গল্প তো আপনাকে কেউ শোনাবে না, আপনাকে শুধু এতটুকু বলবে তোদের টেনশন নাই, সব তুলে দেব। তো আগে তুলে কথা বল, তারপরে অন্য কোনো গল্প। এত কিছু ডকুমেন্টস দিয়েও তুলতে পারলো না, এখন আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলছে টেনশন নাই, ভোট হয়ে গেলেই তুলে দেব। ওরে বাবা, এখন স্বার্থ যখন জড়িয়ে আছে তখনই আমার জাতির কথা সব ভুলে গেছো, আর তখন পেরিয়ে গেলে কথা বলে না। আর মনে থাকবে বলে মনে হয়, খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় আমাদের মাঝখানে এগুলো আমাদেরকে খুব গভীরভাবে ভাবা দরকার। এবার আইনি যে জায়গা থেকে আমাদের ভাবা দরকার, আপনাকে আইনি যে সহায়তাটা আপনাকে দিতে পারবো, আইনি যে সহযোগিতা আপনাকে পেতে হবে, সেইটা আপনি মনে রাখবেন। এইটা আপনারা সবাই নিজেরা নোট করবেন, নিজের বন্ধু বান্ধব পরিবারের যারা আছে তাদেরকেও এটা জানিয়ে দেবেন। আজকেই এই মেসেজটা আপনারা সবাই জানিয়ে দেবেন, কারণ এই মেসেজটা নিজে বাঁচবেন, অন্যকে বাঁচাবেন। তার একটা কারণ হলো, সেটাও আল্লাহ কোরআনুল কারীমে বলেছে। কি সেটা বললা? নিজে বাঁচো, অপরকেও বাঁচাও। কোথা থেকে? জাহান্নাম থেকে বলেছে। জাহান্নামটা হলো শাস্তি, আর এই দুনিয়ার জমিনেও আজকে বিচারাধীন মানেই হবে আপনার কথা বলেন শাস্তি। হ্যাঁ, এবার আপনি ভাবনা চিন্তা করেন, শুধু নিজে বাঁচবেন তা নয়, আমরা আইনজীবীদের সাথে কথা বলে যেটুকু পেয়েছি